আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যতিক্রমধর্মী একটা বিশ্লেষণে বা একটা আলোচনায় আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় যখন যত্রতত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য বলেন, কেউ মূর্তি বলেন, কেউ প্রতিকৃতি বলেন, যেটাই বলেন, এই যে ভাস্কর্যগুলো তৈরি করা হচ্ছিল, তখন কিন্তু আলেম সমাজের পক্ষে বা আলেমদের একটা অংশ, বিশেষ করে মামুনুল হক কিন্তু এই বিষয়ে সোচ্চার ছিলেন যে কেন এগুলো তৈরি করা হয়। বিশেষ করে দোলাই খালফার যেই মূর্তি বঙ্গবন্ধুর বা ভাস্কর্য এটা তৈরি করা হয়েছে, এটার বিষয়ে মামুনুল হক বললেন যে এটা তারা ভেঙে ফেলবেন, মানে তাদের যে বজ্র কণ্ঠে তারা এটার ঘোষণা দিলেন ভেঙে ফেলার। তারপরের পরিস্থিতি আমরা সবাই জানি কম বেশি। এখন আমার আলোচনা সেদিকে না গিয়ে আমি বর্তমান প্রেক্ষাপটে আসি। বর্তমানে এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার যারা এতগুলো লাশের উপরে দিয়ে এসে বর্তমানে ক্ষমতায় বসছেন, সেটা আমরা সবাই জানি ২৪-এর ইতিহাস। এখন এখানে সাধারণ মানুষের যেরকম কন্ট্রিবিউশন ছিল, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যেরকম এখানে অংশগ্রহণ ছিল, তদ্রূপভাবে আলেম সমাজ বলেন, মাদ্রাসার ছাত্র বা শিক্ষার্থী সবাই বা শিক্ষক সবাই এখানে অংশগ্রহণ করেছিলেন। সকল শ্রেণী পেশার মানুষ হয়তো এখানে অংশগ্রহণ করেছে। এখন এই যে এত সব কিছু বাদ দিয়ে এখানে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছিল, এখন সেই বৈষম্যহীন সমাজে এখানে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে না, কাউকে অতিরিক্ত আইকন মনে করা হবে না, এরকম এই বৈষম্যহীন সমাজের থিম বা লক্ষ্য থাকে। এখন আমরা দেখতেছি যে এই যে বর্তমানে দেশের ভিতরে বিভিন্ন জায়গায় এই যে আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন বা আরও অন্যান্য কারো ভাস্কর্য তৈরি করা হচ্ছে, কিন্তু বর্তমানে আমার কাছে মনে হয় যে আল্লামা মামুনুল হক সাহেব এবং তাদের যারা সমর্থক, এরকম এই মানুষগুলো মনে হয় বেঁচে নাই। কেননা তারা বেঁচে থাকলে আজকে হয়তো এই যে ভাস্কর্যগুলা বা কারো বাসায় মূর্তি, কারো বাসায় প্রতিকৃতি, যেটাই হোক, এগুলা বানানো হচ্ছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে এই যে রাজধানীর বাড্ডাতে, মেরুট বাড্ডাতে যেই কানাডিয়ান ইউনিভার্সিটির এখানে যে মীর মুগ্ধের যে পানির যে ভাস্কর্য, সে ভাস্কর্য তৈরি হচ্ছে, কিন্তু এই বিষয়ে কিন্তু আমাদের মামুনুল হকরা কোনো কথা বলতেছেন না। আমাদের বন্ধু বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যারা এতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্য বা জিয়াউর রহমান ভাস্কর্য বা অন্য কারো ভাস্কর্যকে হারাম বলতেন, তারা এখন এই বিষয়ে কথা বলতেছেন। এখন মনে হয় সব হালাল হয়ে গেছে, আমাদের দেশে মনে হয় ভাস্কর্য এখন হালাল। কেননা এই বিষয়ে আমি কারো কোনো মন্তব্য দেখতেছি না, কারো কোনো কথা দেখতেছি না, মামুনুল হকদের সেরকম হুঙ্কার দেখতেছি না, আলেম সমাজের কোনো লং মার্চ আমি দেখতেছি না। এখন রাষ্ট্রের টাকা খরচ করে, আপনাদের টাকা খরচ করে, আলেমদের টাকা খরচ করে এদের আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই ভাস্কর্যগুলো তৈরি করতেছে, এই বিষয়ে কারো কোনো হুঙ্কার আমি শুনতেছি না। এই কারণে আমি হতাশ। আমার মাঝে মাঝে ভাবি, তার মানে আমাদের দেশে ভাস্কর্য মনে হয় জায়েজ হয়ে গেল। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভাস্কর্য জায়েজ। সুতরাং এই ভাস্কর্য যদি জায়েজ হয়ে থাকে, তাহলে অন্যরা করলে সেটা কেন হারাম বা সেটা কেন ভাঙতে যাবেন? আর এখন যদি ভাঙতে না যান, তাহলে এটা কি জায়েজের বা আপনারা এটা কি সমর্থন করলেন কিনা, সেটা কমেন্টে জানাবেন। তাই ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান, ইউটিউব এবং ফেসবুকে সর্বচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে। ভালো থাকবেন সবাই।